ভক্তদের হৃদয় ভাঙলেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী। বিশ্বখ্যাত দায়ী ডক্টর জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফরকে ঘিরে যখন জটিলতা ও উত্তাপ বাড়ছে, ঠিক সেই সময়েই আজহারীও ঘোষণা দিলেন এবছর আর উন্মুক্ত মাঠে তাফসীর মাহফিল করবেন না তিনি। কিন্তু ঠিক কী কারণে এমন পদক্ষেপ নিলেন এই ইসলামী আলোচক? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। আল্লাহর ভয়, আল্লাহর সচেতনতা, আল্লাহ ইজ ওয়াচিং মি। বর্তমান সময়ের ইসলামী আলোচকদের মধ্যে সবচেয়ে আলোচিত জনপ্রিয় নামগুলোর শীর্ষে যাকে পাওয়া যায় তিনি মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী। যেখানে তিনি তাফসীর মাহফিল করেন সেখানে সৃষ্টি হয় জনসমুদ্র, লাখো মানুষের ভিড়, ভক্তদের উচ্ছ্বাস, সুমধুর কণ্ঠে কোরআনের ব্যাখ্যা, সব মিলে তার মাহফিল হয়ে ওঠে এক জনপ্রবাহের মঞ্চ। আর সেই আজহারী এবার হঠাৎ ভক্তদের চমকে দিলেন। এবছর আর উন্মুক্ত মাঠে কোনো বিভাগীয় তাফসীর মাহফিলে অংশ নেবেন না তিনি। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। কারণ হিসেবে কমেন্টে তিনি জানান, গত বছর তিনি ৮টি বিভাগে তাফসীরুল কোরআনের মাহফিল করেছেন এবং প্রতিটি মাহফিলে কয়েক লাখ মানুষের ঢল নেমেছিল। সেই সব মাহফিল সামলাতে সেনাবাহিনী, পুলিশ সহ যৌথ বাহিনীকে মাঠে কাজ করতে হয়েছিল। আজহারীর ভাষায়, গত বছর সেই অগণিত জনতার ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনী যে দায়িত্বশীলতা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কিন্তু এবার তিনি সময়টাকে অন্যভাবে দেখছেন, কারণ সামনে নির্বাচন। দেশ জুড়ে নির্বাচনী উত্তাপ বাড়ছে। রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ শুরু করে দিয়েছে। বড় কর্মসূচি আর গণসমাবেশ ডিসেম্বর ও জানুয়ারিতে টানা চলবে। এই বাস্তবতায় আইনশৃঙ্খলা বাহিনীকে মূলত রাজনৈতিক ইভেন্টগুলোর নিরাপত্তায় বিশাল দায়িত্ব নিতে হবে। সেখানে আজহারীর বৃহৎ তাফসীর প্রোগ্রাম তৈরি করবে বাড়তি চাপ। আর সে কারণেই তিনি নিজেই পিছিয়ে আসলেন। জাতীয় স্বার্থ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকেই অগ্রাধিকার দিলেন তিনি। তবে নির্বাচনের পর আবারও শান্তিপূর্ণ পরিবেশে মাহফিলে ফেরার ইঙ্গিত দেন এই ইসলামী আলোচক। শুধু তাই নয়, আরেকটি গুরুত্বপূর্ণ দিকও সামনে এসেছে। আজহারী জানান, এবছরই যাত্রা শুরু করেছে হাসানা ফাউন্ডেশন, যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আজহারী নিজেই। জাতীয় পর্যায়ে শিক্ষা খাতে ভূমিকা রাখার স্বপ্ন নিয়ে গড়া এই প্রতিষ্ঠানের কাজেও এখন বাড়তি মনোযোগ প্রয়োজন। তাই আপাতত পুরো সময়ই ফাউন্ডেশনের কাজেই দিতে হচ্ছে। এদিকে একই কারণে সম্প্রতি বিশ্বখ্যাত ইসলামী আলোচক ডাক্তার জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর ঘিরে বাড়ছে জল্পনা কল্পনা। আসন্ন নির্বাচনের আগে সম্ভাব্য জনসমাগম, নিরাপত্তা ঝুঁকি এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এখনও সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক অনুমতি মেলেনি। আরিফ হাসান, এটিএন নিউজ।